আসসালামু আলাইকুম। বরবাদ সিনেমার বিলিয়ান আজকের ভিডিওতে এই টপিক নিয়ে আমি কথা বলবো। তো ভিডিওটি না টানায় আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো চলেন ভিডিওটি দেরি না করে শুরু করি। তো প্রথমে আমি বলবো, শাকিব খানের না বাংলাদেশের এই পর্যন্ত যত সিনেমা হয়েছে, এর আগেও কিন্তু তুফানের সময় আমি একই কথা বলছিলাম যে বাংলাদেশের সিনেমাগুলিতে বাজেটের স্বল্পতা থাকার কারণে এরকম বড় মাপের বিলিয়ান নেওয়া হয় না, যে কারণে সিনেমাগুলো হয়তো বা হিট করতে পারে না বা এতটা দর্শক গ্রহণ করতে পারে না। তো তামিল ইন্ডাস্ট্রি বা সাউথ ইন্ডাস্ট্রি, বলিউড ইন্ডাস্ট্রি, হলিউড ইন্ডাস্ট্রি, সেখানে দেখবেন নায়কের থেকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় বিলিয়ানদের উপর। কারণ বিলিয়ানের ক্যারেক্টারটা কিন্তু দর্শক অনেকটাই পছন্দ করে থাকে। গ্যাং মাস্টারের যে একটা ক্যারেক্টার সেটা। আর বিলিয়ান জুজু সিনেমাতে জমিয়ে পার্টি যে ফাটায়া জু পাট্টা করতে পারে, তাহলে সেই সিনেমার নায়ক কিন্তু বিলিয়নের থেকে বেশি সিনেমাটা জমাতে পারে। তো সেই খেলাটা কিন্তু দর্শক হাড্ডাহাড্ডি লড়াইটা কিন্তু ভালোবাসে, যে কারণে দর্শক কিন্তু এরকম সিনেমা পছন্দ করে বেশি। যে সিনেমা কমার্শিয়াল অ্যাকশন এবং ভালো মানের বিলিয়ান না থাকে কিন্তু সিনেমাতে জমে না। তো বাংলাদেশে যদি আপনি বলেন বর্তমানে কিন্তু এরকম বিলিয়ান আপনি হাতে গোনে একজন ভালো মানের বিলিয়ান পাবেন না। তো অবশ্যই একজন বিলিয়ন বাংলাদেশে আছে, তার নাম হচ্ছে মিশা সওদাগর। তিনিও কিন্তু বর্তমানে এতটাও সিনেমাতে থাকেন না, অবসরে আছেন। তো আমার কথা হচ্ছে, বরবাদ সিনেমাতে যদি ভালো কোনো বিলিয়ন না নেওয়া হয়, সেটা কিন্তু আমরা সাকিব খানরা অবশ্যই মানবো না। কারণ বরবাদ সিনেমাতে বড় মাপের কোনো বিলিয়ন নেওয়া হোক, এটা আমরা চাইবো। হতে পারে সেটা কলকাতা থেকে, হতে পারে সেটা সাউথ ইন্ডাস্ট্রি থেকে। তো আমার মনে হয় সাউথ ইন্ডাস্ট্রিতে থেকে যদি নেওয়া হয় সেটা আসলে বেটার হয়। কারণ এর আগেও কিন্তু সাকিব খানরা অনেকবার কিন্তু এই বিষয়টা নিয়ে চাইছে, কিন্তু তাদের স্বপ্নটা কিন্তু পূরণ হয় নাই। তো অবশেষে যদি বরবাদ সিনেমার পরিচালক যদি আমাদের স্বপ্নটা পূরণ করে, তাহলে সেটা আসলে হবে 2025 সালে সবচেয়ে বড় মাপের খুশির আনন্দের বিষয় সাকিব খানদের জন্য। তো আমি ভাবতেছি যে বরবাদ সিনেমার বিলিয়ন নিয়ে আসলে একটা ভিডিও করা উচিত আমার। তার জন্য ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মনে করিয়ে দিয়েছি। অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটা বেশি বেশি সাপোর্ট করবেন যাতে তাদের অবধি পৌঁছায়। তো গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আসি, আল্লাহ হাফেজ।